সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র শাওয়াল মাসের 10 তারিখ। পবিত্র এই শাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে বিশেষ কয়েকটি আমল রয়েছে, তার মধ্য থেকে আজ একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, সুবহানাল্লাহি বিহামদি। তৃতীয়ত, এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। চতুর্থ, এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। পঞ্চমত, এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি ঘর সম্পদ সন্তানাদি স্ত্রী সন্তান সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শাওয়াল মাসে এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করবেন, আপনার সমস্ত দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন এবং কোন দোয়াটি পাঠ করবেন, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। যে সকল দিনী ভাই ও বোন এই আমলটি শিক্ষা করে এই আমলটি সঠিক নিয়মে করিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন, প্রত্যেকটি স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উন্নতি দান করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, শুধু লোকসান হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, লাভ হয় না, কোনোভাবেই আপনার উন্নতি হয় না। আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের ঘরে ও বাড়িতে সব সময় বালা মুসিবত একটার পরে একটা বিপদ লেগেই থাকে। অনেকে আছেন যাদের বাড়ি ঘরে অনেক লোক আছে কঠিন রোগ আক্রান্ত। সম্মানিত দিনী ভাই ও বোন, যার কারণে আপনার শুধু ক্ষতি হচ্ছে, একটার পরে একটা বিপদ হতেই আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই আমলটি করিতে পারেন এই শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উন্নতি ও সফলতা দান করিবেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়া ও আখিরাতে সুখ ও শান্তি পেতে হলে অবশ্যই এই আমলটি আপনাকে করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই আমলটি কখন করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে, যে 6টি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং মূল্যবান। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা সম্পর্কে আপনাদের সামনে হাদিসের আলো থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, অতঃপর আপনাদেরকে আমলের বিষয়টি বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যার নাম আমরা অনেকেই শুনেছি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, অতএব তুমি সারা বছর রোজা না রেখে রমজান মাসের 30টি রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টি রোজা রাখো, তাহলে এক বছর রোজা রাখার সমতুল্য হবে, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই অত্র হাদিস থেকে জানতে পারলাম যে পবিত্র রমজান মাসের 30টি রোজা রাখার পরে পবিত্র এই শাওয়াল মাসে আমরা যদি 6টি রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দান করিবেন, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ রোজা। অনেকেই এই 6টি রোজাকে সাক্ষী রোজা বলে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, আমরা রমজান মাসে রোজা রাখতে গিয়ে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের রোজার কমতি হয়ে যায়।
রোজা হালকা হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, রোজা অবস্থায় আমরা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, যার কারণে আমাদের রোজা পরিপূর্ণ হয় না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই শাওয়াল মাসে 6টি রোজা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টি রোজা দিয়ে আপনার 30টি রোজাকে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং রমজানের 30টি রোজা যে ব্যক্তি সহিশুদ্ধভাবে রাখতে পারবে, তার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে সকল দ্বীনি মুসলমান ভাই ও বোন পবিত্র রমজান মাসের 30টি রোজা সহিশুদ্ধ করে সঠিকভাবে রাখতে পেরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে একটি দস্তরখান বিছিয়ে তাদেরকে খানা খাওয়াবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্যান্য যে সকল লোক রোজা রাখেনি তারা দেখে আফসোস করতে থাকবে এবং আফসোস করতে করতে তারা তাদের হাতের আঙ্গুল চুষে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, রোজাদারের পুরস্কার অত্যন্ত দামি পুরস্কার, যা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজ হাতে দান করিবেন। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার হলো রোজাদারের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যা অন্য কারো সাথে করবেন না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র রমজান মাসের 30টি রোজাকে পরিপূর্ণ করার জন্য শাওয়াল মাসের 6টি রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা কবে থেকে রাখবেন? এই রোজাগুলো কি ভেঙে ভেঙে রাখা যাবে, নাকি একাধারে 6টি রোজা রাখতে হবে? এই রোজার নিয়ত কিভাবে করবেন, সাহরি কখন করবেন, ইফতার কখন করবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে আজ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে আমরা জানি এই 6টি রোজা কবে থেকে রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই 6টি রোজা শাওয়াল মাসের শুধুমাত্র প্রথম দিন ব্যতীত যে কোনো দিন থেকে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পবিত্র এই শাওয়াল মাসের ভিতরেই আপনাকে 6টি রোজা রাখতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা কি একাধারে রাখবেন, নাকি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখলেও রোজা হয়ে যাবে? সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে এই 6টি রোজা একাধারে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে মাঝখানে গ্যাপ দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন, আজকে একটি রোজা রাখলেন, আবার কালকে রোজা রাখবেন না, আবার পরের দিন একটি রাখলেন, তার পরের দিন রাখলেন না, অতঃপর একটি রাখলেন। আপনি চাইলে এইভাবে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আপনি 6টি রোজা পরিপূর্ণ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 6টি রোজা একাধারে না রেখে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখাটাই হলো সবথেকে বেশি উত্তম এবং সবথেকে বেশি কল্যাণকর। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এর মধ্যে কল্যাণ এবং বরকত রেখেছেন, অতএব আমরা সকলে চেষ্টা করব এই 6টি রোজা মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে রাখার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এ রোজার নিয়ত কিভাবে করবেন? রোজার নিয়ত এইভাবে করিবেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হলো আরবি নিয়ত। যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলায় নিয়ত করে নেবেন এইভাবে, যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখছি। এতটুকু বললেই আপনার নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 6টি রোজা রাখার জন্য আপনারা সাহরি কখন করবেন? সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই 6টি রোজা রাখার জন্য আপনারা 4:25 পূর্বেই সাহরি করে নেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন 4:20 পূর্বে সাহরি করে নেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে আপনারা 6টি রোজা পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের জানার বিষয় হলো এই আমলটি কখন কিভাবে করতে হবে, দোয়াটি কতবার কিভাবে পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যখন সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠবেন, আপনি যদি শেষ রাতে সাহরি না খান তাও সমস্যা নেই, তবে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং শেষ রাতেই এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি সাহরি না খান তাহলে 3টা-4টার দিকে ঘুম থেকে উঠে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযু করে পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে এইভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি।
সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে তাহাজ্জুদ নামাজ কেন পড়বেন? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দার জন্য নিয়ামত নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে তার কুদরতি ইশারায় ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তানাদি চাও, আমি তোমাকে সন্তানাদি দান করিব। কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি বান্দাকে কুদরতি ইশারায় ডাকতে থাকেন। আর এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারলে সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার নবী, আপনি রাত্রি জাগরণ করুন এবং তাহাজ্জুদ পড়ুন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কাছে চলে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নৈকট্য লাভ করা যায় এই নামাজের মাধ্যমে। সরাসরি সাহায্য পাওয়া যায় এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি নবী রাসূল এ নামাজ পড়েছেন এবং যারা আল্লাহর ওলি হতে পেরেছেন প্রত্যেকেই এ নামাজের মাধ্যমেই আল্লাহর ওলি হয়েছেন। এ নামাজ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়া সম্ভব নয়। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন। তার থেকে বড় কথা হলো একটি দোয়া শিখিয়ে দিব, যে দোয়ার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এইভাবে বলেছেন যে, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, ওয়াদা করে বলেছেন। অতএব এই দোয়ার মাধ্যমে যদি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা আমলের প্রত্যেকটি বিষয় জেনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কিবলামুখী হয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে প্রত্যেক নামাজের মধ্যে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অথবা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া আছে, আপনি চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার না চাইলে নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দোয়াটি পাঠ করতে পারলে অনেক ভালো। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন শুদ্ধ করে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি সূরা পাঠ করছি, আপনারা চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি ফজিলতপূর্ণ দোয়া, আপনারা চাইলে পাঠ করিবেন, না চাইলে না পাঠ করিবেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদে ইব্রাহিম সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা সহিশুদ্ধ করে একবার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এইভাবে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পড়বেন তত বেশি ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, সর্বনিম্ন এই 2 রাকাত নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ পড়ে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন। সকলে এই দুরূদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদটি আপনারা 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 7 বার এই দুরূদটি পাঠ করা শেষ করি একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটি 7 বার পাঠ করা শেষ করে আপনি সেই দোয়াটি পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ারত অবস্থায় যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। দোয়াতে তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দোয়াটি সকলে আরেকটু ভালো করে শুনুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা
ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2205। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি কষ্ট হলেও আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি আমি ভিডিওর শেষে স্ক্রিনে বাংলায় লিখে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি কতবার পাঠ করিবেন? এই দোয়াটি একাধারে বসে তাসবিহ হাতে নিয়ে হলেও গুনে গুনে 99 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কষ্ট হলেও এই আমলটি করুন, জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 99 বার এই দোয়াটি পাঠ করার পরে আপনি একটি দরুদ পাঠ করিবেন, তা হলো দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। একবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। অতঃপর আপনি আপনার যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। হে আল্লাহ, আমার অমুক জিনিস প্রয়োজন, হে আল্লাহ আমার একটি বাড়ির প্রয়োজন, আমার একটি গাড়ির প্রয়োজন। আপনার যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দাও, আমার ঋণ পরিশোধ করাকে আমার জন্য সহজ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। অভাবী হয়ে থাকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ঠিক এইভাবে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আপনার যা প্রয়োজন। অতঃপর আত্মীয় স্বজন যারা মৃত তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন জান্নাতবাসী করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অতঃপর দোয়া করবেন যারা জীবিত আছে আত্মীয় স্বজন সহ সকল মুসলমানের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলমানকে নেক হায়াত দান করেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন, অভাব অনটন থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে সমস্ত দোয়া শেষ করে এইভাবে বলবেন, ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে এই আমলটি করে দোয়া মোনাজাত শেষ করে একবার দরুদে ইব্রাহিম পাঠ করিবেন। দরুদে ইব্রাহিম একবার পাঠ করে অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লায় আপনার দোয়া পৌঁছে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, ঠিক এইভাবে একাধারে আপনি কয়েকদিন আমলটি করুন এবং আপনি যতদিন রোজা রাখবেন রোজা রাখা অবস্থায় এই আমলটি করুন এবং 4টি জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রোজা অবস্থায় এই 4টি জিকির উঠতে বসতে চলতে ফিরতে কাজেরত অবস্থায় সব সময় পাঠ করুন। আপনার রিজিকের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি প্রশস্ত করে দিবেন, এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। আপনি কয়েকদিন আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই শাওয়াল মাসের একটি ফজিলতপূর্ণ আমল ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে নেক নিয়তে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রিজিকের পথকে প্রশস্ত করে দিন, অভাব অনটন থেকে হেফাজত করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, রিজিকে বরকত দান করুন, হায়াতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।